রান্নার জন্য নিয়ে নিলাম মাছ। আজকে নিলাম রুই মাছ। রুই মাছগুলিকে একদম ভেজে নিব, তারপর আমি তরকারিতে চলে যাব। দেখতে থাকেন আমি আজকে রুই মাছ দিয়ে কি রান্না করলাম। কড়াইতে তেল দিয়ে মাছগুলিকে উলটপালট করে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে এটা একপাশে রেখে দিব, তারপরে তরকারিতে চলে যাব। দেখতে থাকেন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই দিই সেটি দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলিকে মেখে নিব, মশলা যাতে গন্ধটা না আসে। মশলাগুলো মাখা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা না মানে ওই সবজিগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম। আজকে দেখে বলেন তো দেখি আমি হ্যাঁ কি সবজি দিয়ে কি মাছ রান্না করলাম। দুটো সবজির কম্বিনেশন আছে আজকে, যদি বলতে পারেন তো আমাকে কমেন্টসে জানাবেন। তো সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি একদম মাখা হয়ে আসলে অল্প ঝোল দিয়ে আমি অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যদিও সবজিগুলি আমি আগে সেদ্ধ করে রাখছিলাম, সেদ্ধ করে রাখলে তরকারিটা তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো হয়। আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সবজিগুলি দেওয়ার পর অল্প পানি দিয়ে দিলাম, ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন একে একে মাছগুলি সব দিয়ে দিব, তারপরে একদম ফাইনালি চলে যাব। দেখতে থাকেন। এই সমস্ত মাছগুলি ভাজা ছিল, এগুলি দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিয়ে তারপর আমি নামাই নিব। এই ছিল আজকে আয়োজন। আপনার রুই মাছ দিয়ে দুটো সবজি। সবজি দুটোর নাম যদি জানেন তো বলেন। এই তরকারি রান্না করে খাবেন শীতের দিন। শীতের সবজি সবাই হয়তো গেস করতে পারবেন এটা কি, আমাকে জানাবেন কমেন্টসে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।